ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ तत्सत् ॐ तत्सत् ओम तत्सत्। ओम श्री कृष्ण पीठर्थं पाठे विनियोग। हरे कृष्ण। सुधी भक्त सज्जन, अनादिरादि प्राण गोविंदेर अशेष कृपाय आमरा धाराबाहिक विश्व मानवेर कल्याण कामनाय अर्थात कोरोना नामक महामारी थेके उद्धारेर उद्देश्ये जगत कल्याण जगत जीवेर कल्याण विश्व मानवेर कल्याण कामनाय धाराबाहिक भावे श्री हरिवासरे एकादशी तिथिते आमार एई क्षुद्र प्रयास भगवानेर कृपा लाभेर विनीत प्रार्थनाय आमरा प्रति एकादशी तिथिते धाराबाहिक भावे श्रीमद् भगवत गीतारूप अमृत आस्वादनेर जन्य एकटी घंटा समय এই फेसबुक लाइव अनुष्ठानेर माध्यमे जुक्त हई। तारই धाराबाहिकताय आजके षष्ठ पर्वे अर्थात षष्ठबारेर मतो आपनादेर सम्मुखे फेसबुक लाइवे उपस्थित হয়েছি। অমীয় অপ্রাকৃত পারমার্থিক তত্ত্বকথা শ্রীমদ্ ভগবত গীতার কথা আলোচনা আস্বাদন করার প্রয়াসে। হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন, শ্রদ্ধেয় শুভানুধ্যায়ী যারা এই মুহূর্তে আমার সঙ্গে ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, সকলের প্রতি আমার অনুরোধ আপনারা আমার এই লাইভ অনুষ্ঠানটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে করে যতটুকু সময় এই গীতার আলোচনা গীতা প্রবচনে যুক্ত থাকি, যে কয়টি কথাই বলার সুযোগ হয়, এই গীতা অমৃত অন্যরাও আস্বাদন করার সুযোগ পায়, সেই সুযোগটি করে দিবেন। হরে কৃষ্ণ। যে আমরা জানি হরিবাসর এটি অত্যন্ত পুণ্যময় সময়, কৃপা লাভের
উপযুক্ত সময়। এই হরিবাসরে আমরা যদি হরি কথামৃত আলোচনা করি, হরি কৃপা প্রার্থনা করি, কৃষ্ণ গুণাগুণ কীর্তন করি, কৃষ্ণ নামামৃত গ্রহণের চেষ্টা করি, তবে আমাদের এই মানব জনম ধন্য হবে। কারণ এমন একটি সুন্দর ভজনযোগ্য দেহ পেয়ে যদি আমরা কৃষ্ণ কথা, গোবিন্দ কথা, গীতার কথা, ভগবানের কথা, ভক্ত কথা, সাধু কথা সঙ্গে আমরা যদি নিজেদেরকে যুক্ত না করি, যুক্ত করার প্রয়াস না পাই, তাহলে এই মানব জনম আর পশু জনমের মাঝে কোনো পার্থক্যই থাকবে না। কাজেই আমরা গীতার শুরুতেই প্রারম্ভেই দেখি যে আমরা ভগবানের নাম নিয়ে ভগবানের প্রীতি সাধনার্থে আমরা এই গীতার আলোচনা করি, গীতার আস্বাদন করি। যেখানে আমরা দেখি গীতার শুরুতেই বলা রয়েছে শ্রীকৃষ্ণ পীথর্থম পাঠে বিনিয়োগ, অর্থাৎ গীতা পাঠ করা হয় ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি লাভের উদ্দেশ্যে, ভগবানের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে। অর্থাৎ গীতা পাঠ করলে, গীতার আলোচনা করলে, গীতাকে নিয়ে প্রবচন করলে তাতে ভগবান অত্যন্ত খুশি হন, আনন্দিত হন। আর ভগবানের প্রীতি যদি করা যায়, ভগবানকে যদি কোনোভাবে সন্তুষ্ট করা যায়, তাহলে এই মানব জনমের আর অপূর্ণতা কিছুই থাকে না। মানব জনমটি তখন ধন্য হয়, কৃষ্ণ কৃপা ধন্য হয়। সর্বাবস্থায় ভগবানের সেই কৃপা নিয়ে জগৎ জীবের কল্যাণে নিজেকেও নিয়োজিত করা যায়। আমাদের শাস্ত্র বলছে এই ভারত ভূমিতে জন্ম যার, অপরের কল্যাণ করে সার্থক করো এই জনম তার। অর্থাৎ ভারত, আমরা এই ভারত ভূমি, গীতার প্রারম্ভিক কাল আমরা যদি বলি, আজ থেকে প্রায় 5,500 বৎসর পূর্বে আমরা জানি কলিহত জীবের উদ্ধারের জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে এই ভারত ভূমিতেই, ভারতের কুরুক্ষেত্র নামক ধর্মক্ষেত্রে গীতার প্রবচন করেছেন, গীতার জ্ঞান প্রদান করেছেন। আমরা এই অমৃত গীতা প্রদানের পর ভগবান যেটি নির্দেশ করেছেন, বলেছেন, যারা আমার এই গীতার কথা শ্রবণ করবে, গীতা জ্ঞান লাভ করবে, গীতাকে ভক্তি করবে, গীতার সঙ্গে নিজেকে যুক্ত করবে, জগতে তাদের মতো প্রিয় আমার আর কেউ হবে না। তাহলে এত সুন্দর পথ, এত সুন্দর ব্যবস্থা অনাদিরাদি প্রাণ গোবিন্দ, যিনি সর্বকারণের পরম কারণ, যিনি সৃষ্টি স্থিতি লয়েরও কারণ, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের সংহারকর্তা, তিনি স্বয়ংভুব, তিনি স্বয়ংভূ। নিজ কৃপায়, নিজ গুণে তিনি এই অমৃত সুধাময় গীতার জ্ঞান জগৎ জীবের কল্যাণে প্রদান করেছেন। কাজেই এই অমৃত সুধাময় গীতা, যে 18 অধ্যায়রূপী গীতা, 18টি অধ্যায়ের গীতা, 700 শ্লোকের গীতা, এই 700 শ্লোকের 18 অধ্যায় রূপী গীতাকে বলা হয়েছে যে গীতার 18টি অধ্যায় হচ্ছে মর্ত লোক এবং বৈকুণ্ঠ লোক। অর্থাৎ এই যে
পৃথিবী এবং ভগবত ধাম, ভগবানের আলয় সেই বৈকুণ্ঠ ধাম, এর মাঝে 18টি সিঁড়ি স্বরূপ। গীতার এক একটি অধ্যায় অতিক্রম করে, এক একটি অধ্যায় আস্বাদন করে বা এক একটি অধ্যায়ের জ্ঞান অর্জন করে ভগবানের পথে, ভগবানের ধামের একটি সিঁড়ি অতিক্রম করার সমতুল্য। এমনিভাবে 18টি অধ্যায় যারা পরিপূর্ণরূপে অতিক্রম করতে সক্ষম হয়, 18টি অধ্যায়কে যারা হৃদয়ঙ্গম করতে পারে, 18টি ধাপকে যারা অতিক্রম করতে পারে, তাদের এই মানব জনম সার্থক, পরিপূর্ণ হয়ে যায়। তাদেরকে আর জন্ম নিতে হয় না। তারা জন্ম মৃত্যু জরাবেদির যে করাল গ্রাস, এই জন্ম মৃত্যু জরাবেদির আক্রমণ থেকে নিজেকে মুক্ত করতে পারে। হরে কৃষ্ণ। কৃষ্ণ কথা, কৃষ্ণ গুণগান, কৃষ্ণ লীলামৃত বা কৃষ্ণের নামের আস্বাদন, এতেই মানবের পরম কল্যাণ। কারণ আমরা জানি সমস্ত কিছুর মূলাধার হচ্ছেন সেই অনাদিরাদি প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। কাজে কৃষ্ণ চরণ বন্ধনা যদি করতে পারি, কৃষ্ণ গুণাগুণ কীর্তন যদি করতে পারি, কৃষ্ণ নামের সঙ্গে যদি আমরা নিজেদেরকে যুক্ত করতে পারি, তাহলে আর কোনো চিন্তা নেই। আর সেই কাজটি যদি আমরা করি এমনই হরিবাসরে, অর্থাৎ পুণ্যময় তিথিতে, আমরা জানি এই দিনটি হচ্ছে হরির সঙ্গে যুক্ত হওয়ার সহজ দিন। অতি সহজে এই দিবসে ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করার সুযোগ হয়। মানব জনম লাভ করেছি, কখন এই জীবন প্রদীপটি নিভে যাবে আমরা কেউ জানি না। আজ আছি, কাল হয়তো নাও থাকতে পারি, কিন্তু এই সময়টুকু যদি আমরা কৃষ্ণ কথায়, কৃষ্ণ নামের সঙ্গে যুক্ত থেকে এই জীবনাবসান হয়, তাহলে ধন্য হবে এই মানব জনম, ধন্য হবে এই ভজনযোগ্য যে দেহটি, সেই দেহ ধারণ সার্থক হবে। সুধী সজ্জন, আমার প্রিয় ভাজন, যারা আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন, আমি প্রত্যেকের কাছেই স্বনির্বন্ধ অনুরোধ রাখি, বিশেষ করে আমার প্রিয় শিক্ষার্থী যারা আমার সঙ্গে লাইভে যুক্ত হয়েছ বা পরবর্তীতে আমার এই আলোচনাটুকু শুনবে, তাদের প্রতি আমার সবিনয় অনুরোধ থাকবে, আহ্বান থাকবে যে তোমরা প্রতিনিয়ত গীতা অধ্যয়ন করবে। প্রতিদিন কম করে হলেও, একটু একটু করে হলেও গীতাকে পাঠ করার চেষ্টা করবে, গীতা পড়বে। গীতার মাঝে ভগবান কি বলেছেন, কি অমীয় অমৃত রেখেছেন, সেটি উপলব্ধি করবে। কারণ এর কৃপা এমনই, গীতা কত যে কৃপালু, কত যে দয়ালু, ভগবানের কত দয়া, কত কৃপা এবং কত মহত্ব এই গীতায় রেখেছেন, এটি গীতায় অবগাহন না করলে বোঝার কোনো উপায় নেই। আমি আমার এই সংক্ষিপ্ত জীবনে যেটি দেখতে পাই, যে আমি গীতার সঙ্গে তেমনভাবে যুক্ত নই, তথাপিও মাঝে মাঝে ভক্ত সঙ্গ করার যেটুকু সুযোগ পাই, সাধু দর্শন, সাধু সঙ্গের যেটুকু সুযোগ পাই, গীতা মায়ের কৃপায় আমার এই জীবনে আমি দেখেছি অনেক অনেক ঝড় ঝঞ্ঝা বিপদ গীতামার কৃপায় অনায়াসে অতিক্রম করে ফেলেছি। এটি হয়তো এই সাধুসঙ্গ, গীতাসঙ্গ, সৎসঙ্গের কৃপা, ভগবানের কৃপা, যে তিনি এতই দয়ালু
যারা তাকে স্মরণ নেয়, তার নাম নেয়, তারাই তার কৃপা লাভেও সক্ষম হয়। হরে কৃষ্ণ। আমরা আলোচনা করছি শ্রীমদ্ ভগবদ্ গীতার কথামৃত। আমরা এই ধারাবাহিক আলোচনার ষষ্ঠ পর্বে, আমরা এর আগে প্রথম অধ্যায় প্রথম পর্বে অর্জুন বিষাদ যুগ থেকে কিছুটা গীতার রসাস্বাদন করেছি। দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পর্বে সাংখ্য যুগ থেকে আমরা ভগবানের যে আত্মতত্ত্ব বর্ণনা সেটি আমরা শ্রবণ করেছি। তৃতীয় অধ্যায় কর্মযুগে আমরা কর্মতত্ত্ব সম্পর্কে তৃতীয় পর্বে আস্বাদন করেছি। চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে আমরা ভগবানের যে অমৃত বাণী, যে গুহ্যতর গোপনীয় জ্ঞানের কথা তিনি বলেছেন, সেটি আমরা চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে দেখেছি। এবং সেখানে আমরা দেখেছি ভগবান যুগে যুগে আসেন তিনি ভক্তদের রক্ষা করার জন্য, ভক্তদের বিনাশের জন্য নয়, ভক্তদের কৃপা করার জন্য, ধর্মকে জগতে উদ্ভাসিত করার জন্য, প্রচার করার জন্য ভগবান নিজেই নিজ গুণে প্রকাশিত হন, এই জগতে আসেন, এসে ধর্ম, ধার্মিক, ভক্ত তাদের রক্ষা করে যান আর দুষ্টের বিনাশ করে যান। আমরা সেটি দেখেছি। পঞ্চম পর্বে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ, সেইটি থেকে আমরা দেখেছি কর্মসন্ন্যাস, সন্ন্যাস সম্পর্কে জেনেছি ধারাবাহিক পর্বে। আজকে শ্রীমদ্ ভগবদ্ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যুগ বা অভ্যাস যুগ থেকে আমরা কিছুটা আস্বাদন করব। ভগবানের কথা কিঞ্চিত মাত্র শ্রবণই মঙ্গল বলা হয়েছে, মানে শ্রবণ শ্রবণ এবং শ্রবণ শুনতে হবে, ভগবানের কথা শুনতে হবে। কেমনভাবে শুনতে হবে? কায় মনোবাক্যে শুনতে হবে, যুক্তভাবে শুনতে হবে। অর্থাৎ আমরা যখনই ভগবানের কথা আস্বাদন করব, আলোচনা করব, অন্য কোনো বিষয় নিয়ে তখন আলোচনা করব না। গীতার কথা যখন আলোচনা হবে, ভগবানের সেই গীতায় ভগবান যে উপদেশামৃত, যে জ্ঞানামৃত, রসামৃত প্রদান করেছেন, সেসব আমরা যথাযথভাবে আস্বাদন করার চেষ্টা করব। তাই বলা হয়েছে যখনই সাধু একত্রিত হন, সাধুরা ভগবানের কথা বলেন। ভক্তে ভক্তে যখন একত্রিত হন তখন ভগবানের গুণ কীর্তন করেন। অর্থাৎ সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, সৎসঙ্গ সর্বদাই ভগবানের কথা আলোচনায় যুক্ত হয়। তাই বলা হয়েছে, আমরা দেখি যে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। অর্থাৎ যেখানে ভগবানের কথামৃত আলোচনা হবে, যেখানে ভগবানের গুণাগুণ কীর্তন হবে, যেখানে সাধুরা, অর্থাৎ সেই তো সাধু যাকে দেখলে মুখে আসে কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, অর্থাৎ যার দর্শনে ভগবানের কথা স্মরণ হয়, সেই তো ভক্ত, সেই তো কৃষ্ণ বেত্তা, সেই তো বৈষ্ণব প্রধান বলা হয়েছে। তাহলে ভগবানের স্মরণ হয় যাকে দেখলে, সেই সাধু, সেই সাধুদের যখন মিলন হয়, সেখানে ভগবানের
মিলন হয়। কারণ ভগবান তো দূরে থাকেন না। শাস্ত্রে বলছেন, ভগবান দেখাচ্ছেন নারদমণিকে দিয়ে যে আমি তো বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না। যেখানে আমার ভক্তগণ আমার নাম গুণাগুণ কীর্তন করে, আমি সেখানে ভক্ত হৃদয়ে অবস্থান করি। অর্থাৎ ভগবান বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ যত্র গায়ন্তি মদ ভক্তা তত্র তিষ্ঠামি নারদ। তো ভগবান তো আছেন আমাদের সঙ্গে। উবাই খুললে ভুবন পাবিনা সে ধন, জ্ঞানের নয়ন ফুটলে না পরে, বাহিরেতে খুঁজলে তারে যায় না দেখা যুগান্তরে। যুগ যুগ ধরে খুঁজলেও পাওয়া যাবে না যদি না জ্ঞানের নয়ন না ফুটে। তো সেই জ্ঞানের নয়ন ফুটাবেন কে? অজ্ঞানতার অন্ধকার থেকে আমাদেরকে আলোর পথে নিয়ে আসেন। ভগবান গীতায় সেটি বলেছেন। এই কাজটি করেন পরম পূজ্যপাদ শ্রী গুরুদেব। গীতায় বলছেন ভগবান, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। অর্থাৎ তত্ত্বদর্শী সদ্গুরুর চরণ বন্দনা করবে, গুরুদেবকে বিনয়াবনতভাবে ভক্তি করবে, শ্রদ্ধা নিবেদন করবে, গুরুতে বিশ্বাস স্থাপন করবে। গুরুদেবী তোমাদেরকে আমা পথের সন্ধান দিবে। ভগবান এই যে ব্যবস্থাটি রেখেছেন গীতার মাধ্যমে, আমরা সেইটি কিন্তু দেখতে পাই। গীতায় ভগবান কত সুন্দরভাবে বর্ণনা করে গেছেন। সেই ধারাবাহিক আলোচনার যেটি বলছি আজকে, 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, যেখানে প্রথম যে শ্লোকটি রয়েছে, শ্রী ভগবান উবাচ অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করতি য সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নির্ন চাক্রিয়। পরমেশ্বর ভগবান বললেন, যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টাশূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন, তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। বলা হয়েছে, ভগবান দেখাচ্ছেন যে শুধু সংসার ত্যাগ করে, কর্ম ত্যাগ করলেই যোগী হওয়া যাবে না বা সন্ন্যাসী হওয়া যাবে না। শুধুমাত্র গেরুয়া বসন পরে গৃহত্যাগী হয়ে গেলাম আর সন্ন্যাসী হয়ে গেলাম, এমনটি নয়। ভগবান সুস্পষ্টভাবে যেটি বলেছেন যে যিনি অগ্নিহোত্রাদি কর্ম, জাগতিক কর্ম, সাংসারিক কর্ম, এই সমস্ত ক্রিয়াকর্ম ত্যাগ করলেই, দৈহিক চেষ্টা শূন্য হয়ে গেলেই তিনি কিন্তু সন্ন্যাসী হবেন না। সন্ন্যাসী হতে হলে তাকে অবশ্যই তার কর্তব্য কর্ম সেটি করতে হবে। সেটি করবেন অনাসক্তভাবে, অর্থাৎ কোনো প্রকার আসক্তি না রেখে। গীতায় ভগবান বলছেন, কর্মেই তোমাদের অধিকার, ফলে নয়। অর্থাৎ কর্ম করে যাবে, কর্ম করার অধিকার দেওয়া হয়েছে, কিন্তু কর্ম ফলে নয়। অর্থাৎ ফলাকাঙ্ক্ষা না করে, ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে নিষ্কামভাবে কর্ম করতে হবে। আর সেই নিষ্কামভাবে যদি কর্ম করা যায়, ফল শুভ কি অশুভ, ভালো কি মন্দ, সেটি দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আমাদের প্রাণ গোবিন্দ। তিনি দিবেন ভালো মন্দ, সেটি তিনিই বিবেচনা করবেন। যে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে কর্ম করে যাওয়া,
কর্ম করতে হবে, ফল কি সেটি চিন্তার বিষয় নয়। কারণ আমরা কিছুই করতে পারি না। গীতা বলছে প্রকৃতি ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহম ইতি মন্যতে। প্রকৃতি আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নেয়, প্রকৃতি আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নেয়। আমরা কাজ করছি যন্ত্রারূঢ়ের মতো, অর্থাৎ যন্ত্র যেমন, মেশিন যেমন কাজ করে, আমরা ঠিক মেশিনের মতো কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। আমাদের এই কাজটি করাচ্ছেন অনাদিরাদি প্রাণ গোবিন্দ। এই উপলব্ধিটুকু আমাদের আসতে হবে। কারণ আমাদের এই দেহটি ততক্ষণই সচল থাকবে যতক্ষণ তাঁর কৃপা আমাদের মধ্যে, আমাদের সঙ্গে থাকবে। তিনি যতক্ষণ আমাদের এই দেহে আছেন, অর্থাৎ পরমাত্মা রূপে তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমাদের মধ্যে আছেন, তাঁর কৃপা আছে। যেমনটি কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে অর্জুনের রথের সারথ্য রূপে ভগবান রথ পরিচালনা করেছিলেন, আমাদের এই দেহ রথও পরিচালনা করছেন আমাদের অনাদিরাদি প্রাণ গোবিন্দ। তাই তিনি কিন্তু আমাদের কৃপা করছেন। যখনই তার কৃপাটি চলে যাবে, তিনি আমাদেরকে কৃপা শূন্য করবেন, তখন আর এই দেহটি চলবে না। এই দেহ তখন অসার দেহে, সব দেহে পরিণত হয়ে যাবে। সুন্দর দেহ আর তখন সুন্দর থাকবে না। তাই তো বলছে এই দেহের সৌন্দর্য ততক্ষণই যতক্ষণ এই দেহটির সঙ্গে আমাদের পরমের সম্বন্ধ রয়েছে। অর্থাৎ পরমের সঙ্গে সম্বন্ধযুক্ত যতক্ষণ, ততক্ষণই আমাদের এই দেহ সুন্দর। আর যেই মাত্র সেই পরমের সঙ্গে এই দেহের সম্বন্ধ ছিন্ন হয়ে যাবে, তখন আর এই দেহ সুন্দর থাকবে না। এই দেহ আর তখন সচল দেহ থাকবে না। কারণ গীতায় আমরা দেখি তিনি রয়েছেন আমাদের মাঝে পরমাত্মা রূপে, যার মৃত্যু নেই। নৈনং সিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদায়ন্তপ ন শুষতি মারুত অছেদ্যয়ম অধার্য অয়ম অক্লেদ্য অশস্য এইবচ নিত্য সর্বগত স্থানরচয়ং সনাতন। সেই সনাতন বস্তুর সঙ্গে আমাদের যুক্ততা যতক্ষণ আছে, ততক্ষণই আমাদের এই দেহরথটিও সচল আছে, এই দেহরথ চলবে। আর যখনই তাঁর কৃপা বঞ্চিত হব, যখনই তিনি আমাদের এই দেহ থেকে তিনি আমাদেরকে কৃপা বঞ্চিত করবেন, তখন আর আমাদের এই দেহটি চলবে না। তাই তো প্রতিনিয়ত আমাদের উচিত ভগবত কাছে, ভগবত কৃপায় নিজেদেরকে নিয়োজিত রাখা। ভগবানের কথায় আমরা যদি যুক্ত থাকতে পারি, তবেই তো আমাদের এই মানব দেহটা সার্থক হয়, মানব জন্মটা সার্থক হয়। কারণ আমরা যেটি দেখি যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কেমন, বলছে শাস্ত্র বলে যে কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। কৃষ্ণ সূর্য সম, অর্থাৎ কৃষ্ণ আমাদেরকে আলোকিত করেন, আমাদের জীবন উদ্ভাসিত করেন, আমাদের জীবনকে ধন্য করেন। কখন করেন? যখন কৃষ্ণের সঙ্গে আমরা নিজেদেরকে যুক্ত রাখতে সক্ষম হই, কৃষ্ণ প্রীতির জন্য আমরা কর্ম করতে সক্ষম হই, তখনই কৃষ্ণ কৃপায় আমাদের এই জীবনটাও সুন্দর আলোকিত হয়। তাই তো বলা হয়েছে কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ আছে, অর্থাৎ যে দেহে কৃষ্ণ নাম আছে, যে মুখে কৃষ্ণ কথা আছে, যে হাতে কৃষ্ণের চরণ স্পর্শের চেষ্টা আছে, যে পদ কৃষ্ণ শ্রী বিগ্রহ দর্শনের জন্য নিয়োজিত আছে, সেই দেহের সঙ্গে মায়ার কোনো অধিকার থাকে না মায়াবদ্ধ করার। আমরা এটি গীতার 7ম অধ্যায়ে যেখানে দেখতে পাই, দৈবী হি এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া
মাম এই বোঝে প্রপদ্যন্তে মায়াম এতাম তরন্তিতে। অর্থাৎ আমাদের এই জগৎ মায়ার জগৎ, এই জগৎটি ভগবান সৃষ্টি করেছেন দৈবী মায়ার দ্বারা। অর্থাৎ মায়াকে দিয়েই জগৎ সৃষ্টি করে ভগবান লীলা করছেন। যারা এই মায়ার মাঝে থেকে কৃষ্ণকে ভুলে যায় তাদেরকেই মায়া অধিকার করে ফেলে, অর্থাৎ মায়ায় মোহান্ধ করে ফেলে। কিন্তু যারা এই মায়ার মাঝে থেকেও কৃষ্ণ কথা, কৃষ্ণ গুণ, কৃষ্ণ গুণাগুণ কীর্তনের সঙ্গে যুক্ত, মায়ার অধিকার নেই, তাদেরকে আটকিয়ে রাখে। মায়া তখন নিজে কুলে করে সেই ভক্তকে বলছে ভগবানের শ্রীপাদপদ্মে পৌঁছে দেয়। তাই তো এই মায়াকে মুক্ত করার, মায়া থেকে নিজেদেরকে উদ্ধারের জন্য আমরা কিন্তু দেখতে পাই আমাদের ব্যবস্থা রেখেছেন ভগবান কৃপা করে। সেটি হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। গীতার মাধ্যমে আমরা সেটি দেখি। আর তিনিই তো সর্বদা কৃপা করে যাচ্ছেন। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। অর্থাৎ কৃষ্ণ কৃপা যদি হয়ে যায় তাঁর আর কোনো চিন্তা নেই, তাকে অন্তর্যামী রূপে গুরুদেব পথ দেখায়, নিজেই শেখায় সেটি। তো সেই কৃষ্ণ কৃপা লাভের উদ্দেশ্যেই আমাদের এই প্রয়াস। আমরা এই যে সময়টুকু কৃষ্ণ কথায় নিয়োজিত থাকার প্রয়াস পাই, নিশ্চয়ই পূর্ব জন্মের স্বীকৃতি রয়েছে। আমরা যারা এই কথা শুনছি, যারা গীতার কথা শুনেন, যারা কৃষ্ণ কথা শুনেন, যারা গোবিন্দ কথা শুনেন, যারা যুগে যুগে ভগবানের নির্দেশিত পথ অবলম্বন করেন, ভগবান তাদের সহায় হন। তিনি তো এসেছেন যুগে যুগে আসেন। আমরা দেখেছি 4th অধ্যায় জ্ঞান যুগে ভগবান বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান আসেন, যুগে যুগে এসেছেন। সত্যতে এসেছেন, ত্রেতাতে এসেছেন, দাপরে এসেছেন, কলিতে একেবারেই আমাদের পাশের বাড়িতে এই সিলেটের শ্রীহট্টের ভূমি, ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ, আমরা জানি কলির ভগবান শ্রীমন মহাপ্রভু, যিনি অচৈতন্য জীবের চৈতন্য জাগ্রত করার জন্য চৈতন্য রূপে প্রকাশিত হয়েছেন, আবির্ভূত হয়েছেন, এসেছেন। তিনি আমাদের খুব কাছের, অনেক পূর্বে নয়, মাত্র 500 সেই 35-40 বছর আগের, 550 বছর আগের কথা। তিনি এসে জগৎজীবকে উদ্ধারের জন্য মহামন্ত্র দিয়েছেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তব্য 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 গতির অন্যথা। কলিকালে হরিনাম বিনে জীবের উদ্ধারের আর কোনো পথ নাই নাই নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে মহামন্ত্র, যারা এই মহামন্ত্র জপ করবে, বলছে জগতে তাদের মতো ভাগ্যবান আর কেউ নাই। কাজেই ভগবান তো আসেন, তিনি যুগে যুগে এসে আমাদের উদ্ধারের জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য ব্যবস্থা রেখে যান, পথ রেখে যান। আমরা সেইটি শুধু দেখে দেখে আমরা যদি কুড়িয়ে নিতে পারি, তবেই আমাদের সেই জীবনটা সার্থক হবে। নতুবা এই মানব জন্মের দুর্লভ মানব জন্ম পেয়েছি, এই মানব জন্মটি ব্যর্থ হয়ে যাবে। তাই তো বলা হয়েছে যে কৃষ্ণ কথা, কৃষ্ণ গুণ, কৃষ্ণ ভক্ত যারা, তারা শান্ত, তারা সজ্জন, যারা কৃষ্ণ ভক্ত তারা মুক্ত। আর যারা কৃষ্ণ ভক্ত নয়,
বলা হয়েছে, যারা কৃষ্ণ ভক্ত নয়, অভক্ত, তাদের জীবন বৃথা। কৃষ্ণ ভক্তই জীবনের সার্থকতা। আমরা জীবনটাকে যদি নিজেদের সার্থক করতে চাই, তাহলে আমরা নিজেদেরকে এই কৃষ্ণ গুণাগুণের সঙ্গে যুক্ত করতে হবে। আর সেই প্রয়াস, সুযোগ কত সুন্দর এখন করে দিয়েছে আমাদের এই অনলাইন যুগে। ঘরে বসে দেশ দেশান্তরে, গ্রামে গঞ্জে, যেখানে যথায় তথায় মহাপ্রভু, শ্রীমন মহাপ্রভু যে পদ দিয়েছেন, এই মহামন্ত্র তিনি যেটি ঘোষণা করে গিয়েছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্রই প্রচার হইবে মোর এই নাম। অর্থাৎ যে মহামন্ত্র আমি দিলাম, এই মহামন্ত্র পৃথিবীর নগর বন্দর গ্রামগঞ্জ সর্বত্রই প্রচার হবে। আজ হচ্ছে। আজকে আমরা দেখতে পাই পৃথিবীর সমস্ত দেশে এই মহাপ্রভুর মহা নামের বন্যা, যে নামের প্রেমে তিনি জীবকে উদ্ধার করেছেন, আজকে সেই নামের প্রেমে জগৎ জীব। বলা হয়েছে নামের বন্যায় আজ পৃথিবী ভেসে যাচ্ছে। আজকে সাদা কালো কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই। আমরা পথে ঘাটে, রাস্তায়, মন্দিরে, গৃহে সর্বত্রই আজ মহানামের মহাপ্লাবন দেখতে পাচ্ছি, যেটি মহাপ্রভু দিয়ে গেছেন এই মহা ঔষধ, মহাকৃপা, মহামন্ত্র। আমরা এই কৃপা আমরা যেটি পেয়েছি, এটি আমরা গ্রহণ করতে পারি, হৃদয়ঙ্গম করতে পারি, হৃদয়ে ধারণ করতে পারি, আমাদের হৃদয় ক্ষেত্রটিকে প্রস্তুত করে। আর সেই ক্ষেত্রটি প্রস্তুতের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার মাধ্যমে নিজেদের এই দেহরূপ জমিটিকে, দেহরূপ ক্ষেত্রটিকে আমরা তৈরি করতে পারি। তৈরি করে আমরা কিন্তু আমাদের এই জীবনকে সার্থক করতে পারি। হরে কৃষ্ণ। এ ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কত সুন্দর কথা। অর্থাৎ এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করে করে আমরা ভগবানের কথা আস্বাদন করে, বলে, আমরা বারবার চেষ্টা করে এক সময় হয়তো ভগবানের কৃপা আমাদের লাভ হয়ে যেতে পারে। আমরা ভগবানকে লাভ করে ফেলতে পারি, কোনো ভাগ্যবান সেই সুযোগ পেয়ে যায়। কারণ তিনি তো রয়েছেন সর্বদাই আমাদের সঙ্গে, আমাদের মাঝে, আমাদের পাশে, আমাদের সঙ্গে যুক্ত থেকে তিনি দেখছেন প্রতিনিয়ত আমরা কি করছি। তাই তো বলা হয়েছে ভগবান তিনি অপার দয়ালু, তিনি কৃপার সাগর, তিনি করুণার সিন্ধু। তাঁর করুণার শেষ নেই, কৃপার শেষ নেই। তিনি সর্বদাই আমাদেরকে দুহাত প্রসারিত করে ডাকছেন, তোরা আয়, আমার কাছে আয়, আমাকে স্মরণ কর। যারা ভগবানকে স্মরণ করে তাদের তো আর কোনো চিন্তা নেই। হরে কৃষ্ণ। কেমনভাবে এই গীতার 6ষ্ঠ অধ্যায়ে আমরা দেখি ভগবান বলছেন এটি, জিও মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন, আমি কখনো তাহার দৃষ্টির অগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না। বাহ, কত সুন্দর কথা, গীতার কথা। ভগবান বলছেন যারা আমাকে দর্শন করেন, অর্থাৎ সর্বত্র, সর্বং খলিদং ব্রহ্ম। শাস্ত্র বলছে সর্বং খলিদং ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্ম সর্বত্রই। বলা হয়েছিল পৃথিবীতে বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথায় ভগবান নাই। আমরা দেখি সেই ভক্ত প্রহ্লাদকে হিরণ্যকশিপু, পিতা হিরণ্যকশিপু
জিজ্ঞাসা করেছিল এক পর্যায়ে যে তোমার হরি থাকে কোথায়। ভক্ত প্রহ্লাদ তখন উত্তর দিয়েছিল, আমার হরি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি স্থানে, প্রতি জায়গায়, প্রতিটি ধূলিকণায়, প্রতি জীবে, সর্বত্রই রয়েছে, অর্থাৎ সব জায়গায় আছে। যেখানে যেখানে দেখতে চাও সেখানেই তাকে দেখতে পাবে। এমন কোনো জায়গা নেই, এমন কোনো স্থান নেই যেখানে আমার কৃষ্ণ নেই, আমার হরি নেই। তো ভগবান সর্বত্রই রয়েছেন। তাহলে তোমার হরি কি আমার এই ফটিক স্তম্ভের মধ্যেও রয়েছে? নিশ্চয়ই। ভক্ত প্রহ্লাদের এই যে বিশ্বাস, প্রগাঢ় বিশ্বাস যে আমার হরি সর্বত্রই রয়েছে, এখানেও রয়েছে, তাই আমরা দেখতে পেয়েছি হরির দর্শন হয়েছে, তিনি সর্বত্রই আছেন। এখানে তাই বলছেন, যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন। ভগবানের মধ্যেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু তাঁরই মধ্যে রয়েছে এবং তিনি সেইটি করছেন। আমরা সেই কৃপাটি করে যাচ্ছি। তাহলে ভগবান এটি দেখাচ্ছেন যে তিনি কিভাবে কৃপা করে চলছেন, জগৎজীবকে উদ্ধার করছেন। গীতায় সেই দিকটি তিনি দেখিয়ে গেছেন। হরে কৃষ্ণ। তো যারাই এমনভাবে সর্বত্রই ভগবত দর্শন করতে পারে, ভগবান তাদের জন্য অদেখা থাকেন না। ভগবান তাদের সাক্ষাৎ দেন, ভগবান তাদের কৃপা করেন, ভগবান সর্বদাই তাদের সহায় হয়ে, রক্ষক হয়ে ভগবান কৃপা করেন। তেমনিভাবে আমরা দেখতে পাই যে ভগবান তো কৃপা করে যাচ্ছেন, কিন্তু আমরা কি করছি? আমরা কি নিজেদেরকে ভগবত চিন্তায় নিয়োজিত করতে পারছি? আমরা কি আমাদের এই দেহরূপ যে জমিটি, সেইটিকে তৈরি করার জন্য কোনো প্রকার চেষ্টা করছি? কোনো অবস্থাতে আমরা সেটি করছি কি না? যদি না করি তবে আমাদের এই জন্মের সম্পূর্ণটাই বৃথা হয়ে যাবে। আমরা আমাদের কোনো অবস্থাতেই এই মানব জন্মকে সার্থক করতে পারবো না। তাই আমরা আমাদের জন্মটাকে সার্থক করার চেষ্টা যদি করি, তাহলে কিন্তু আমরা এই গীতাতেই আমরা আমাদেরকে চেষ্টা করে আমরা গীতার মাধ্যমে, গীতাকে নিয়ে, গীতা জ্ঞানের মাধ্যমে আমরা ধন্য করতে পারবো আমাদের এই জীবনটি। হরে কৃষ্ণ। আর এই যে কথাগুলো ভগবান বলছেন, গীতায় উপদেশ দিচ্ছেন, আমাদের দেখাচ্ছেন, আমরা কিন্তু এই কথা মনে প্রাণে ধারণ করতে সক্ষম কতটুকু হচ্ছি? বলছেন, অর্জুন বলছেন, চঞ্চলং হি মনকৃষ্ণ প্রমাথি বলবর্ধনম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব দুষ্করম। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক, দুষ্পরণীয় এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে মনে করি। এই যে আমাদের মন, আমাদের চঞ্চল মন, আমাদের এই চঞ্চল মনকে আমরা কিভাবে তোমার চিন্তায় নিয়োজিত করব? আমার কাছে মনে হয়, সেটি অর্জুন বলছেন যে আমার কাছে মনে হয় বায়ুকে নিরুদ্ধ করা সেটি সহজ হতে পারে, কিন্তু মনকে নিরুদ্ধ করা, মনকে আটকানো, এক জায়গায় স্থির করা, এটি অত্যন্ত কঠিন। এতটাই কঠিন যে কোনোভাবেই আমরা দেখি আমাদের এই মন, আমাদের এই প্রাণ, মন এত দ্রুত গতির যে এই মুহূর্তে এখানে বসে আছি, মনটি চলে গেছে হয়তো সুদূর কোনো দূর দেশে,
যে এখান থেকে যে আমার বন্ধু রয়েছে হয়তো আমেরিকাতে, মনটা বন্ধুর কাছে চলে গেল নিমিষেই। মানে এত দ্রুত মন এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারে, এটি আজও মানে গতি নির্ণয় করা সম্ভব নয়, এত দ্রুত গতির মন। তাই এই মন বলছে, এই মনটাকে যদি আমরা আমাদের, সে মন যদি জিতেন্দ্রিয়, বলছে ইন্দ্রিয়কে যদি জয় করতে পারি, মনটাকে যদি জয় করতে পারি, মনকে যদি নিজের বশে বশীভূত করতে পারি, তাহলে আর চিন্তা নেই। যে হ্যাঁ, মন বন্ধুর কাছে না গিয়ে মনটি যদি পাঠিয়ে দিতে পারি শ্রী বৃন্দাবন ধামে, যে আমার এই মন, হে মন আজ চলে যাও সেই বৃন্দাবনে ৫,৫০০ বৎসর পূর্বের সেই বাল্যলীলায় আমার প্রাণ গোবিন্দ যখন গোষ্ঠে গিয়েছেন, বৃন্দাবন লীলা করেছেন, ব্রজাঙ্গনা ব্রজগোপিকাদের সঙ্গে, ব্রজসখাদের সঙ্গে, শ্রীদাম সুধাম তাদের সঙ্গে ক্রীড়া করেছেন, সেই দৃশ্যে যদি দৃশ্য অবলোকন করতে পারি, দেখতে পারি, মনকে যদি সেই জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে এই মনটি হবে ভগবত প্রেমী, মানব দেহের কল্যাণকারী। এই মনকে যদি ভগবত চিন্তায় নিয়ে যেতে পারি, যে আজকে এই মুহূর্তে হয়তো কোথাও ভক্ত কথা আলোচনা হচ্ছে, ভগবানের নাম গুণাগুণ কীর্তন হচ্ছে, সেটি হতে পারে বৃন্দাবনে, হতে পারে মায়াপুরে, হতে পারে সেই আমাদের ঢাকা দক্ষিণে, হতে পারে যে কোনো শ্রী বিগ্রহের সম্মুখে ভক্ত সমাবেশে। হে মন, তুমি আজ ঘুরে ঘুরে ভক্ত সঙ্গ হচ্ছে যেখানে যেখানে, সেখানে সেখানে চলে যাও। যেখানে যেখানে গোবিন্দ কথা হচ্ছে, কৃষ্ণ কথা হচ্ছে, আজকে হরিবাসর তিথিতে আমরা জানি সারা মন্দিরে সমস্ত জগৎব্যাপী ভক্ত সঙ্গে আজকে কৃষ্ণ কথা, গোবিন্দ কথা, সাধু কথা, গৌর কথা, রাধা কৃষ্ণের তত্ত্ব কথা আলোচনা হচ্ছে, আলোচনা হবে। কাজী সেই কথায় যদি নিজেকে নিয়োজিত রাখতে পারি, মন যদি সেই দিকে ধাবিত হয়, তাহলে সেই মনটি হবে প্রকৃত বন্ধু সমতুল্য। তাই বলা হয়েছে, এই দেহে মনই আমাদের বন্ধু, আবার মনই আমাদের শত্রু। অর্থাৎ যে মন আমাদেরকে সুপথে পরিচালিত করে, সেই মন হচ্ছে আমাদের বন্ধু। আর যে মন আমাদের কুপথে পরিচালিত করে, দিকভ্রান্ত করে, সুপথ থেকে অন্যত্র নিয়ে যায়, সেই মন আমাদের শত্রু। তাই এই চঞ্চল এবং ক্ষিপ্র গতির মনকে নিজের বশবর্তী কিভাবে করা যায় আমাদের, সেইটি দেখাচ্ছেন ভগবান। শ্রী ভগবান উবাচ অসংশয়ং মহাবাহু মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কুন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহু, মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু হে কুন্তেয়, ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। এই চঞ্চল মনকেও বশীভূত করা যায় ক্রমশ চেষ্টা করে, অভ্যাস করে, বারবার চেষ্টা করে এই চঞ্চল মনকে বশীভূত রাখা যায়। আর এই চঞ্চল মনকে যদি আরও চঞ্চল হতে চেষ্টা করা হয়, সৎ কর্মে, সৎ সঙ্গে, সৎ চিন্তায়, কৃষ্ণ কথায়, কৃষ্ণ নামে যুক্ত না করা হয়, তাহলে এই মন হয়ে যাবে আরও দুর্দমনীয়, মানে এই দেহের অকল্যাণকারী হয়ে যাবে, এই দেহের বিনাশের কারণ হয়ে যাবে। তাই তো অভ্যাসের মাধ্যমে আমরা আমাদের এই মনকে, চঞ্চল মনকে
আমরা নিজেদের করে নিতে পারি, চেষ্টা করতে পারি, অভ্যাস করতে পারি, এবং যদি আমরা এই পথে অভ্যাস করি তাহলে অবশ্যই ভগবান কৃপা করবেন। তিনি কৃপা করে আমাদের সেই সুযোগ দিবেন। কারণ আমরা জানি আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে বা সারা জীবন ভগবানকে ডেকে ডেকে ভগবানের কৃপা লাভ করার সুযোগ তৈরি করা সেটি অসম্ভব। একমাত্র সম্ভব হচ্ছে যদি ভগবান নিজ গুণে আমাদের সেই কৃপাটি করেন। তাই তো আমাদের উচিত ভগবানের কৃপা প্রার্থনা করা। হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে রাধা মাধব, তুমি কৃপা করো, তুমি দয়া করো, আমাদেরকে অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত করো। আমরা যেন আমাদের এই মানব জনমটাকে সার্থক করতে পারি, তোমার শ্রীচরণের বন্ধনা যেন করতে পারি, তোমার গুণ কীর্তন যেন করতে পারি, তোমার নামে যেন যুক্ত থাকতে পারি, তোমার সঙ্গে যেন যুক্ত থাকতে পারি, তোমার প্রদত্ত অমিয় সুধা অমৃত গীতামৃত আস্বাদন করতে পারি, প্রকৃত জ্ঞান যেন লাভ করতে পারি। হে প্রভু, হে কৃষ্ণ, হে যাদব, হে মাধব, তুমি সেই কৃপাটি আমাদের করো। কারণ আমরা জানি ভগবান দয়ালু, তিনি কৃপার সাগর, তিনি কৃপা করেন। তাকে যে যেভাবে ডাকে, যে যথমাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। অর্থাৎ যে যেভাবে ভগবান বলছেন, হে পার্থ, যে যেভাবে আমার ভজনা করে আমি সেভাবেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে থাকি, আমি সেভাবেই ভক্তদের কৃপা করে থাকি। অর্থাৎ কেউ যদি আমাকে কায় মনোবাক্যে যুগযুক্তভাবে শ্রদ্ধার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, ভক্তির সঙ্গে আমাকে ডাকে, শরণ নেয়, আমি সেই ভক্তের ভক্তিতে প্রীত হয়ে তাকে তার বাঞ্ছিত বর বা তার বাঞ্ছিত প্রার্থিত যে বস্তু, যে বিষয়, সেটি প্রদান করে থাকি। অর্থাৎ ভগবান বলছেন, কেউ যদি আমার কাছে মুক্তি চায়, মুক্তিরূপ ধন চায়, আমি তাদেরকে মুক্তি দিয়ে থাকি। আর কেউ যদি আমার কাছে জাগতিক ধন চায়, অর্থাৎ যে আমার একটি ভালো ঘর দাও, আমায় একটি পুত্র দাও, আমায় একটি কন্যা দাও, আমাকে ধন সম্পদ দাও, এমন জাগতিক বিষয় বাসনা যারা চায়, আমি তাদেরকে জাগতিক বিষয় বাসনাই দিয়ে থাকি। আর যারা আমার কাছে এই জাগতিক চিন্তা নয়, মুক্তিরূপ ধন চায়, আমি তাদেরকে এই জগৎ জীবন থেকে মুক্তিরূপ সেই প্রসাদী প্রদান করে থাকি। তাই তো ভগবান অত্যন্ত কৃপালু। তিনি কত সুন্দর, কত ভক্তকে দয়া করেন, ভগবানের তিনি কৃপা করেন, তার কৃপার তো শেষ নেই। সেই কৃপা আমরা কতটুকু নিতে পারি সেটি হচ্ছে কথা। নিশ্চয়ই পূর্ব জনমে বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মম প্রপদ্যতে বাসুদেবং সর্বং ইতি স মহাত্মা সুদুর্লভ। বহু জন্মের সঞ্চিত পুণ্যের ফলে মানুষ বুঝতে পারে বাসুদেবই সব, আর তখনই তারা বাসুদেবের চরণাশ্রয়ে আশ্রিত হয়, আর চরণ বন্দনা করে। নিশ্চয়ই আমাদের পূর্ব জন্মে অনেক সুকৃতি রয়েছে, যার ফলে এই হরিবাসর তিথিতে কৃষ্ণ কথা, গোবিন্দ কথা, ভক্ত গুণাগুণ কীর্তন কথা করার সুযোগ হয়েছে, আলোচনা করার প্রয়াস পেয়েছি। এমন সুযোগটি সকলের ভাগ্যে জুটে না, এমন সুযোগ সবাই পায় না, সবাই এই কাজটি করতে পারে না। শোনাটা পরম ভাগ্যের, বলাটাও পরম ভাগ্যের। যারা শুনবে, যারা বলবে, উভয়ই ভগবানের অপার কৃপার পাত্র হবে। কাজেই ভগবানেরই কথা যারা প্রচার করে, ভগবানের গুণ কীর্তন যারা প্রচার করে, ভগবানের নামামৃত যারা আস্বাদন করে, জগতে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তাঁর থেকে প্রিয় আমার আর কেউ নাই, আর কেউ হবেও না। তাহলে যে যারা এই গীতার কথা প্রচার করবে, কৃষ্ণ কথা প্রচার করবে, কৃষ্ণ গুণাগুণ কীর্তন করবে, ভগবান
তাঁর প্রতি অত্যন্ত দয়ালু হন, কৃপালু হন। তিনি কৃপা করে যাচ্ছেন। প্রতি মুহূর্তে ভগবানের সেই কৃপা আমি নিজেও উপলব্ধি করতে পারছি। ভগবানের কৃপা নিয়েই চলতে পারছি। যদিও ডাকতে পারি না, ভগবানকে স্মরণ নিতে পারি না, ভগবানের কথা বলার সুযোগও কম, জ্ঞান কম, তারপরেও যতটুকু এই কিঞ্চিত সময় না বলা না পারা কথাই বলে যাই। কৃষ্ণ কথা তো, ভগবানের কথা তো, রাধা মাধবের কথা তো বলছে, গৌর কথা, হ্যাঁ, কৃষ্ণ কথা, এই মহাপ্রভুর কথা, এই জাতীয় ভক্তের কথা, ভগবানের ভক্তের নাম, সেটিও স্মরণে, শ্রবণে, মননে পরম কল্যাণ, পরম কৃপা। এই সুযোগ আমরা কিন্তু এটি পাচ্ছি। আমাদের সনাতন ধর্ম, আমরা সনাতন ধর্মাবলম্বী। সনাতন ধর্মে আমাদের এই অমৃত ভাণ্ডার রয়েছে। এই গীতার মতো ভগবানের অপার কৃপা প্রদত্ত জ্ঞান রয়েছে। আমাদের রয়েছে চৈতন্য চরিতামৃত, আমাদের রয়েছে মহাভারত, আমাদের রয়েছে রামায়ণ, আমাদের রয়েছে বেদ, আমাদের সেই পুরাণ, উপপুরাণ, এমন কত সেই অমৃতের ভাণ্ডার বলা হয়েছে। এর এক একটি হচ্ছে রসের ভাণ্ডার, অমৃত ভাণ্ডার। সে অমৃতগুলো আস্বাদন আমরা যদি করি, তবেই কি এই মানব জনম ধন্য হয়ে যায়, সার্থক হয়ে যায়। হরে কৃষ্ণ। কাজী এই মানব জনমের সার্থকতার জন্য আমরা আমাদেরকে ভগবানের কথায় যুক্ত রাখব, ভগবানের সঙ্গে যুক্ত রাখব, তবেই তো আমাদের এই মানব জনমটা সার্থক হবে, জীবন ধন্য হবে। হরে কৃষ্ণ। ভগবান গীতায় এটি বলছেন, আমরা যেটি দেখতে পাই যে 6ষ্ঠ অধ্যায় ধ্যান যুগের 47তম শ্লোকে, যুগিনামপি সর্বেষাং মদ গতেনাত্মরাত্মনা শ্রদ্ধাবান ও ভজতে যৌমাং স মে যুক্তমমতা। অর্থাৎ যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত, এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। তিনি আমার সেটি আমার অভিমত। কেমন সুন্দর কথা! ভগবানের সঙ্গে মনে প্রাণে, বিশ্বাসের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, অন্তরঙ্গভাবে, শুধু বহিরঙ্গা না। বলা হয়েছে আমরা সাধু বেশ ধারণ করি, মনে নয় বাহিরে। বলছেন না, এমনটি নয়। আমরা যেখানে বলা হয়েছে যে সাধু হও, সাধু সেজো না। অর্থাৎ সাধুত্ব হৃদয়ে সাধুত্ব অর্জন করো, অন্তরে সাধুতা জাগ্রত করো, তারপর বহিরঙ্গের বিষয়। কিন্তু আমরা যদি বাহিরে সাধু সাধু ভাব সেজে অন্তরে জাগতিক জড়জাগতিক বিষয় বাসনায় হাবুডুবু খাই, তাহলে এই সাধুতায় আমাদের ফল হবে না, কাজে আসবে না। তাই বলছেন ভগবান, অন্তরঙ্গভাবে কায় মনোবাক্যে মদগত চিত্তে যুক্তভাবে যারা আমাকে স্মরণ করবে, যারা আমাকে হৃদয়ে ধারণ করবে, তাদের এই মানব জনম এর সম্পূর্ণ দায়িত্ব আমার হয়ে যাবে। তাদের দায়িত্ব আমি নিয়ে নেব। তাদের নিজের আর করার কিছুই থাকবে না, কিছু করতেও হবে না, তার সমস্ত কিছু আমি নিয়ে নেই। তাই তো ইংরেজিতে একটি কথা আছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দ্য লর্ড কৃষ্ণ সেজ, আই এম হোল্ডিং ইউর ফ্যামিলি, আই এম হোল্ডিং ইউর অল প্রবলেম, আই এম হোল্ডিং ইউর হোল লাইফ, আই এম হোল্ডিং ইউর ফিউচার। মানে আমি সব কিছু গ্রহণ করব, তোমার পরিবার প্রতিপালন করব, তোমার সমস্ত সমস্যা আমার করে নেব, তোমার সমস্ত ভবিষ্যৎ আমি নিয়ে নেব। তুমি শুধু একটি কাজ করো,
আমি তোমার সব নিব, তুমি শুধু একটি কাজ করো, সেটি হচ্ছে তোমার মন প্রাণ আমাতে সমর্পণ করো। অর্থাৎ আমার চিন্তায় নিয়োজিত হও, আমার উপর অর্পণ করো, বা আমার উপর আস্থা রাখো, আমার উপর বিশ্বাস রাখো, আমার উপর ভক্তি রাখো, তবেই আমাকে লাভ করবে। আর এটি না করে অবজানন্তি মাম মুরা মানসীম তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম, যে অনেকে মনে করে আমি এই নরদেহ ধারণ করেছি, মানুষ রূপ নিয়েছি, এই নরদেহ ধারণ করার কারণে অনেকে আমাকে মানুষ রূপে অবজ্ঞা করে, অবহেলা করে, তারা বুঝতে পারে না যে আমি কে। এটি না বুঝতে পেরে তারা আরও অধোগতিত হয়, আরও তারা পতিত হয়। কাজেই এই ভগবানকে জানার, বোঝার এবং ভগবত চরণে বিশ্বাস, শ্রদ্ধা জাগ্রত করার আমাদের যে মূল চালিকা শক্তি, সেটি হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। গীতার মাধ্যমে আমরা কিন্তু এই সব কিছু অর্জন করতে পারি, আমাদের সেই গুণগুলো অর্জন করতে পারি, সেই জ্ঞান অর্জন করতে পারি, এবং আমাদের এই জন্মটা সার্থক করতে পারি, ধন্য করতে পারি। কাজেই এই সুন্দর সুযোগ আমাদের হাতের কাছে পেয়েও আমরা যদি সেটি কাজে না লাগাই, তবে এই মানব জন্ম ব্যর্থ হয়ে যাবে, মানব জন্মকে আমরা ব্যর্থ করে ফেলব। হরে কৃষ্ণ। আমরা আমাদের নির্ধারিত সময় যে 1 ঘন্টা অতিক্রম করে ফেলছি। আসলে অনলাইনে যুক্ত থেকে এটি অনেকের জন্যই ব্যয়বহুল একটি বিষয়। তারপরেও জীবন